আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কাল মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদের লাকটা অনেক বেশি ভালো ছিল, কারণ তারা ম্যাচটাতে এত বাজে পারফরমেন্স করেও শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নিয়েছে। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ ছিলেন আনলাকি, কারণ তারা ম্যাচটাতে ভালো পারফরমেন্স দিয়েছে। ম্যাচের শুরুতে 1 মিনিটের মধ্যে তাদের ফার্স্ট অ্যাটাকেই গোল পেয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। এই গ্যালাগারের গোলে প্রথম লেগে 1 গোলে পিছিয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ ফিরে সমতায়। ম্যাচটাতে পুরো 120 মিনিটই অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের পরিকল্পনা অনুযায়ী ম্যাচটা খেলেছে, যেখানে হয়তো 5 মিনিটের গোলটার পর আর কোনো গোল করতে পারেনি তারা পুরা ম্যাচে। এখানে ক্রেডিটটা দিতে হয় কর্তুয়াকে, সাথে এসেনসিও, রুডিগার, ভালভার্দে এরাও ডিফেন্সিভলি অসাধারণ ছিল। এই কারণে অ্যাটলেটিকো এত ভালো খেলেও ফার্স্ট গোলের পর আর কোনো গোল পায়নি। অন্যদিকে ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের গোলকিপার এবং ডিফেন্ডাররা ছাড়া আর কেউ ভালো পারফরমেন্স করতে পারেনি, যে কারণে ম্যাচটা থেকে কোনো গোল পায়নি রিয়াল মাদ্রিদ। না মিডে কোনো কাজে দিচ্ছিল না এটাকে। ভিনিসিয়াস বল লুজ করতেছিল, পরে ওখান থেকে অ্যাটলেটিকো কাউন্টার করলে তখন সে গিয়ে বলটা ক্লিয়ার করার চেষ্টাও করতেছিল না, যেটা ভিনিসিয়াসের পারফরমেন্সের অনেক বাজে একটা দিক ছিল, যে কারণে ম্যাচে বেলিংহাম ভিনিসিয়াসের উপর রাখো ছিলেন। অন্যদিকে কিলিয়ান এমবাপ্পে বল ফেলে অ্যাটলেটিকোর ডি বক্সে 3-4 জন প্লেয়ারকে কাটিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল, ওখানেও সে সাকসেস পাচ্ছিল না। ওখানেও সে বল লুজ করলে ওখান থেকেও অ্যাটলেটিকো কাউন্টার করতেছিল, বেলিংহামও অনেকগুলো মিস পাস করতেছিল। এইসব মিলিয়ে রিয়াল মাদ্রিদের জন্য অনেক বাজে একটা ম্যাচ ছিল। এছাড়াও রিয়াল মাদ্রিদের ম্যাচে যখন গোলের প্রয়োজন তখন রিয়াল মাদ্রিদ পেনাল্টি ফেলে ওই পেনাল্টিটা ভিনিসিয়াস মিস করে বসে। ওখান থেকে যদি গোলটা পেত রিয়াল মাদ্রিদ তাহলে ম্যাচটা ট্রাইব্রেকার পর্যন্ত যেত না। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ফ্যানদের হার্ট অ্যাটাক আসার মতো অবস্থাও হতো না। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ম্যাচটা তো ট্রাইব্রেকারে গিয়ে জিতলই, কিন্তু সেখানেও কন্ট্রোভার্সি। ট্রাইব্রেকারের সেকেন্ড পেনাল্টিটা নিতে আসা আলভারেজ, যেখান থেকে সে গোল করার পরেও গোলটা দেওয়া হয়নি। গোলটা কেন দেওয়া হয়নি এটা নিয়ে আপনারা অনেকে কনফিউজ থাকতে পারেন। তাদের জন্য বলি, আলভারেজ যখন পেনাল্টিটা নিচ্ছিল তখন বলের সাথে তার পা 2বার টাচ হয়, যেটা আমরা কালি চোখে ভালোভাবে দেখিনি। ভালোভাবে খেয়াল করলে দেখবেন পেনাল্টি নেওয়ার সময় তার বা পাটা বলের সাথে সামান্য পরিমাণে টাচ ছিল। পরে গিয়ে ওখান থেকে সে ডান পায়ে গুলো করে। কিন্তু ফুটবলের রুল অনুযায়ী পেনাল্টি নেওয়ার সময় যদি বলের সাথে পা যদি যে কোনো পরিস্থিতিতে 2বার টাচ হয় তাহলে পেনাল্টিটা ডিসঅ্যালাউ করা হয়, যেটা মূলত আলভারেজের সাথে ঘটেছে। এটা হয়তো বা আমরা যারা খেলা দেখেছি তারা প্রথমে বুঝতে পারিনি। পরে গিয়ে রেফারি ডিসিশনটা বিআরে গেলে ওখান থেকে নানা টেকনোলজি, সেমি অটোমেটিক সিস্টেম, এমন কিছু জিনিসের মাধ্যমে পরে দেখা যায় যে এটা বলের সাথে ডাবল টাচ ছিল, যে কারণে মূলত গোলটা ডিসঅ্যালাউ করা হয়। এই ম্যাচটাতে অ্যাটলেটিকো মাদ্রিদের পারফরমেন্সের ধারাবাহিকতায় অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচটা জিতা ডিজার্ভ করে, বাট দিস ইজ ফুটবল, এখানে যে কোনো কিছু ঘটা সম্ভব। ম্যাচটা জিতে রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ এখন আর্সেনাল।